আজকের ভিডিওতে আমরা প্রধানত ক্যাথোড রশ্মি এবং ইলেকট্রনের আবিষ্কার সম্পর্কে জানবো। ঠিক আছে, পরমাণুর মধ্যে থাকা একটা কণা হচ্ছে ইলেকট্রন, বাট আজ থেকে প্রায় 1-150 বছর আগে এই ইলেকট্রন আবিষ্কার কিভাবে হয়েছিল এবং বিজ্ঞানীরা কিভাবে এটাকে আবিষ্কার করেছিল সেটা সম্পর্কে আজ আমরা জানবো। ঠিক আছে, খুব মজাদার একটা এক্সপেরিমেন্ট এখানে হয়েছিল। তো মাথায় রাখো, এখানে দেখো প্রায় 1874 সাল নাগাদ, ঠিক আছে, তো বিজ্ঞানীর নাম ছিল উইলিয়াম ক্রুকস। তো তিনি কি করেছিলেন, এরকম একটা নল জোগাড় করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু একটা কাঁচের নল। কাঁচের নলটাকে উনি কি করেছিলেন, ভিতর থেকে সমস্ত হাওয়া বের করে নিয়েছিলেন। প্রায় সমস্ত হাওয়া প্রায় নেই, খুব কম পরিমাণ হাওয়া ছিল। হ্যাঁ, নর্মাল আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে 760 মিলিমিটার এইচজি, বাট উনি কি করলেন 760টাকে কমিয়ে 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 0.01 এইচজিতে নিয়ে গেলেন। তো এর মধ্যে প্রেসার অনেক কম, তাই তো। প্রেসার কম থাকলে কি হবে, প্রেসার কম থাকলে নিশ্চয়ই এখানে গ্যাসের অণু পরমাণুর সংখ্যা কমে যাবে, তাই তো। তো এখানে আমরা বলতে পারি প্রচুর কম পরিমাণ অণু তিনি রেখেছিলেন। তারপরে কি করেছিলেন, একটা ক্যাথোড নিয়েছিলেন, অ্যানোড। ক্যাথোড আর অ্যানোড নেওয়া হয়েছে, আর ক্যাথোডে প্রচুর ভোল্টেজ পাঠানো হয়েছিল, প্রায় দেখে নাও প্রায় 10,000 ভোল্টেজ। এত বেশি পরিমাণের ভোল্টেজ দেওয়া হয়েছিল। এর ফলে কি হয়েছিল দেখো, এর ফলে কিছু অদৃশ্য রশ্মি দেখা গেছে যে আমার ক্যাথোড থেকে বেরিয়ে 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 এখানকার দেওয়ালে, অপোজিট সাইডের দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়েছে। আর ধাক্কা খাওয়ার পর এখানে একটা সবুজ রঙের একটা আলো তৈরি হয়েছে। ঠিক আছে, সবুজ রঙের আলো তৈরি হয়েছে। এবার দেখো, এই রশ্মিটার পরবর্তীকালে একটা নাম দেওয়া হয়েছে, যেহেতু ক্যাথোড থেকে এই রশ্মিটা সৃষ্টি হয়েছে, তাই এই রশ্মির নাম দেওয়া হয়েছে ক্যাথোড রশ্মি। ঠিক আছে, এটাই সেই ক্যাথোড রশ্মি। এবার অ্যাকচুয়ালি কি ঘটনাটা এখানে ঘটে আমি বলে দিচ্ছি। দেখো, এই ভোল্টেজটা থাকার জন্য, এটা তো একটা ধাতব প্লেট, ক্যাথোড বা অ্যানোড ধাতুর হয়। তো এখানে দেখো ক্যাথোড কি, এখান থেকে ধরো ইলেকট্রন যাচ্ছে, তাই তো। ইলেকট্রন এখানে আসছে ধাতব প্লেটে, সেই ইলেকট্রন এত বেশি পরিমাণে ছিল, সেই ইলেকট্রন ধাতব প্লেট ভেদ করে এখান থেকে নির্গত হতে থাকে। এবার দেখো, যতই নির্গত হবে, এখানে বাতাসের কণা আছে, ধরো এরকম একটা গ্যাসের একটা, ধরো এটা সাপোজ একটা পরমাণু বা পরমাণু, ইলেকট্রন একটা গিয়ে একে অ্যাটাক করছে, এবার ধরো আর একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তো এখানে গ্যাসের যে অণুগুলো আছে সেগুলো আয়নে পরিণত হতে যাচ্ছিল। ঠিক আছে, এবার যত ইলেকট্রিক্যাল ফিল্ড বাড়ানো হয়েছে, তত বেশি পরিমাণে, তত বেশি স্পিডে এখান থেকে ইলেকট্রনস গুলো এখান থেকে ধাবিত হচ্ছে আর গ্যাসকে আয়নিত করছে। তো এইরকম একটা সিম্পল সেট দেখা গিয়েছিল সেই সময়। ঠিক আছে, বাট এবার দেখো বিজ্ঞানীদের বুদ্ধি দেখো, এটা কি রশ্মি, কি প্রকৃতি, এর কি কি বৈশিষ্ট্য আছে, এটা দেখার জন্য এর উপর এবার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালু হলো। কিরকম, সবার প্রথম কি করা হলো, এই যে আমাদের সেট আপটা আছে, সেট আপটাকে আমি একটু ছোট করে নিয়েছি, জাস্ট দেখতেই পাচ্ছ, একদম বেসিক সেট আপ করে নিয়েছি ছবিটা। তো এই ক্যাথোড রশ্মির মাঝখানে একটা ধাতুকে বসানো হয়েছিল। ঠিক আছে, মোটা ধাতু। তো দেখা গেল যে ধাতুটা বসানোর পর এখান থেকে যে ক্যাথোড রশ্মিগুলো আসছিল, সেগুলো কিন্তু এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, পিছন দিকে যাচ্ছে না। তো এখানে একটা প্রতিচ্ছাই, মানে একটা ছাই তৈরি হয়ে গেছিল বলতে পারো, ধাতুর একটা ছাই। তো এখান থেকে বিজ্ঞানীদের অ্যাকচুয়ালি ধারণাটা এলো কি, যে না, আলোর মতো এই কণাও কিন্তু সরল রেখায় চলে। ঠিক আছে, স্ট্রেট লাইনে চলে, তাই তো প্রতিচ্ছবি তৈরি হয়েছে পিছন দিকে, তাই না। আর আরেকটা জিনিস দেখা গিয়েছিল, যখন এই বস্তুটাকে তারপর এখান থেকে বার করে আনা হলো, দেখা গেছে যে বস্তুটা একটু উষ্ণতা বেড়ে গেছে, মানে উত্তপ্ত হয়েছে। তো এই কণা কি করছে, বস্তুটার উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেন আবার কি হলো দেখো, দেন এই বস্তুটাকে সরিয়ে নিয়ে বিজ্ঞানীরা কি করলেন দেখো, একটা পাখা বসিয়ে দিয়েছে। তো পাখা বসিয়ে দেওয়ার পর যেটা দেখা গেছে যে এটা ঘুরতে শুরু করে দিয়েছে। এবার দেখো, একটা জিনিসকে ধরো কিছু একটা এখানে ঝুলছে, আমরা যদি ফু দিই তাহলে নড়বে, পাখাকেও আমরা ফু দিই তবে তো সেটা ঘুরতে শুরু করে। ফু দিলে কি হয়, বায়ুর কণাগুলো গিয়ে পাখাটাতে আঘাত করে না, তাই তো। তো এখানেও বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে নিশ্চয়ই কিছু একটা কণা সেটা কি আঘাত করছে বলেই পাখাটা ঘুরছে, তার মানে ওই কণার ভরবেগ আছে। সেখান থেকে বোঝা গিয়েছিল
যে এই যে পার্টিকেল বা কণা বা রশ্মি যেটা আসছে তার নিজস্ব ভরবেগ আছে, ঠিক আছে? ভর আর বেগ দুজনই আছে বলে তো আমরা ধরে নিচ্ছি তার মধ্যে একটা ভরবেগ আছে। তো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এই রশ্মি সম্পর্কে আমরা জানতে পারছি পরবর্তীকালে, ঠিক আছে? নেক্সট কি করা হলো, নেক্সট এইরকম কি একটা কাজ করা হলো, একটা পাতলা ধাতু নেওয়া হলো, ঠিক আছে? এবার দেখা গেল ওই পাতলা ধাতুটাকে সে ভেদ করে চলে যাচ্ছে। আরো একটা বৈশিষ্ট্য পেলাম, পাতলা ধাতুকে সে ভেদ করে চলে যায়। নেক্সট আবার কি করা হলো, নেক্সট দেখো এত 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 বড় একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ঠিক আছে? কি করা হয়েছে, ধরো ক্যাথোড ক্যাথোড থেকে বেরিয়ে আসছে, আমরা কি করেছি, একদিকে একটা ক্যাথোড আবার দিয়েছি, একদিকে একটা অ্যানোড দিয়ে দিচ্ছি, এটা পজিটিভলি চার্জ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। তো দেখা গেছে কি যখনই এই রশ্মি এদিক থেকে এদিকে আসছে তখনই এই ক্যাথোড একে ঠেলছে আর এই অ্যানোড একে টানছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, গতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর গতি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে কি বোঝা গেল, যে ক্যাথোড থেকে যে রশ্মিটা নির্গত হচ্ছে এটা অ্যাকচুয়ালি চার্জ পার্টিকেল, চার্জ পার্টিকেল বলেই তো নেগেটিভ চার্জ একে ঠেলছে, পজিটিভ চার্জ টানছে, তো চার্জ পার্টিকেল প্রমাণিত হলো। কিন্তু কি চার্জ, অবভিয়াসলি নেগেটিভ ঠেলছে, পজিটিভ টানছে, তার মানে নেগেটিভ কাকে ঠেলবে, আর একটা নেগেটিভ চার্জকেই ঠেলবে, পজিটিভ কাকে টানবে, একটা নেগেটিভ চার্জকেই টানবে। তো অবশ্যই এই ক্যাথোড রশ্মি এখান থেকে প্রমাণিত হলো একটা চার্জ পার্টিকেল, আর এর চার্জ হচ্ছে নেগেটিভ। নেক্সট আমরা দেখেছি আর একটা জিনিস এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, যে এই যে ক্যাথোড রশ্মি বিভিন্ন ধাতু রাখার ফলে কি হচ্ছে, ধাতুর পৃষ্ঠের সঙ্গে লেগে গিয়ে ধাতুর সঙ্গে থেকে আরেক ধরনের রশ্মি বার করছে, ঠিক আছে, এক্স রশ্মি। তো এইরকম বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট এর ওপর করা হচ্ছিল। দেন কি যে এলেন বিজ্ঞানী টমসন, টমসন এলেন, উনি কি করলেন, উনি একটা কাজ করলেন, এই যে আমাদের তড়িৎমক্ষম যে নলটা আছে, এই যে মেন আমার নল, উনি কি করলেন, উনি এই ধাতুটাকে বারবার চেঞ্জ করলেন, মানে ক্যাথোডের ধাতু, ক্যাথোডটাও তো একটা ধাতু, বিভিন্ন ধাতু দিয়ে রিপ্লেস করলেন, বারবার বিভিন্ন ধাতু দিয়ে সেটা চেঞ্জ করলেন, বিভিন্ন গ্যাস ওর মধ্যে ইনপুট করলেন, বিভিন্ন গ্যাস দিয়ে এক্সপেরিমেন্টটা করলেন, বিভিন্ন ধাতুকে বারবার চেঞ্জ করলেন। তার ফলেও দেখা গেছে যে এই যে কণা, এর কণার, ঠিক আছে, চার্জ বাই ভর, ঠিক আছে, এটা সবসময় ফিক্সড। গ্যাস যাই নাও, যাই তুমি ক্যাথোড নাও, এইটা এই কণার ই বাই এম, এটা হচ্ছে চার্জ আর এমটা হচ্ছে ভর, এই কণার ভর মানে এইটা সবসময় ফিক্সড, তুমি যে গ্যাসই নাও এটা সবসময় ফিক্সড। তো এখান থেকে বোঝা গেল যে যে কোনো কণাই নাও না কেন, যাই পরমাণু নাও না কেন, তার মধ্যে এমন একটা পার্টিকেল আছে যেটা সব পরমাণুতেই ফিক্সড, তুমি যে গ্যাস নাও আর যে ধাতুই নাও সবার ক্ষেত্রে সেই কণাটা ফিক্সড। এখান থেকে অ্যাকচুয়ালি আইডিয়া এলো ইলেকট্রনের। ইলেকট্রন এমন একটা কণা যেটা সমস্ত পরমাণুতে পাওয়া যায়, তাই না? ওই জন্য ই বাই এম এই ভ্যালুটা সব সময় কনস্ট্যান্ট দেখাচ্ছে, কারণ ইলেকট্রন তো প্রত্যেকটা পরমাণুতে আছে বলে প্রত্যেকটা পরমাণুতে এর ভ্যালু সেমই হবে। তো এখান থেকে প্রমাণিত হয়েছিল যে অ্যাকচুয়ালি পরমাণুর মধ্যে ইলেকট্রনস আছে। তো এরপরে আরো বিভিন্নভাবে প্রমাণিত হয়েছিল, যেমন তেজস্ক্রিয় বিভিন্ন পরমাণু আছে, ঠিক আছে, তেজস্ক্রিয় পরমাণু হচ্ছে যে পরমাণু সাইজ, নিউক্লিয়াসের সাইজ অনেক বড়, তারা অনেক বড় হওয়ার জন্য তারা ভেঙে যায়, তেজস্ক্রিয়তা শো করে, তাদেরকে আমরা তেজস্ক্রিয় পরমাণু বলছি। সেই পরমাণু থেকে বিটা কণা নিঃসরণ হয়, ঠিক আছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে বিটা কণার কিছুই না, এটা হচ্ছে সেই ইলেকট্রন, ঠিক আছে। তারপরে সোডিয়াম পটাশিয়ামের উপর ইউভি রশ্মি পড়লেও সেখান থেকে দেখা গেছে একটা কণা বেরিয়ে আসছে, সেটাও ইলেকট্রন প্রমাণিত হয়েছে। এর পরবর্তীকালে আবার বিভিন্ন ধাতুকে প্রচন্ড পরিমাণ গরম করলে তার মধ্যে থেকেও দেখা গেছে যে ইলেকট্রন বেরিয়ে আসছে। তো এইভাবে অ্যাকচুয়ালি প্রমাণিত হয়েছে যে আমরা যে পরমাণুর কথা বলছি তার মধ্যে একটা কণা আছে, প্রত্যেকটা যে কোনো গ্যাস বা কঠিন বস্তু বা তরল বস্তু হোক না কেন, তার যে কণা, তার কণার একটা পার্ট হচ্ছে ইলেকট্রন, এখান থেকেই সেটা প্রমাণিত হয়েছে, ঠিক আছে। আজকে আমি ইলেকট্রন যে আছে সেটা নিয়ে আমি ডিসকাস করলাম, প্রমাণ করলাম। নেক্সট দিন মানে কাল আমরা পরমাণুর মধ্যে যে নিউট্রন আছে এবং প্রোটন আছে সেটাকে প্রমাণ করব, ঠিক আছে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।